মুক্ত মনে মুক্ত ধারা, সবুজে ভরাবে বসুন্ধরা। দেশকে সবুজায়ন করে গড়ে তুলতে বৃক্ষরোপণ নিয়ে কাজ করা সামাজিক সংগঠন অপরাজিতার ৬০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। রাজধানীর উত্তরায় একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আয়োজন করা হয়। শনিবার ২৪শে এপ্রিল আয়োজিত এই অনুষ্ঠানে সারা দেশের অপরাজিতার সদস্যরা যোগ দেন। এ সময় পার্শ্ববর্তী দেশ ভারতের বৃক্ষপ্রেমী অতিথিরাও উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে বৃক্ষরোপণে সারা দেশে বিভিন্নভাবে ভূমিকা রাখায় দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, সাথে উপহার ছিল পরিবেশ বান্ধব গাছ। এ সময় অপরাজিতার উদ্যোক্তা কলিনাহার বলেন, অপরাজিতা একটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে বৃক্ষপ্রেমীদের নিয়ে কাজ করেন। আমরা বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করে থাকি। আমি যদি বলি, লাখের কাছাকাছি গাছ আমরা বিনামূল্যে বিতরণ করেছি এবং সেই গাছগুলো বেশ দামি গাছও আছে এবং বাগানীদের বাগানের বাড়তি গাছও আছে। আমরা যে শুধু অ্যাডমিন প্যানেল গাছ বিতরণ করি তা কিন্তু না, আমরা আমাদের গ্রুপের সদস্যদের বাগান থেকে এক্সট্রা যে গাছগুলো আছে সেগুলো আমরা ওদেরকে বুঝাই যে ফেলে না দিয়ে আমরা ইভেন্টের মাধ্যমে বাগানীদের মাঝে ছড়িয়ে দিচ্ছি। অপরাজিতা নামটা আসলে নামটার পেছনে বেশ স্মৃতি জড়িত। আমার অপরাজিতা নামের রাখার পেছনে যে থিমটা কাজ করেছে, অপরাজিতা মানে আমরা পরাজয় মেনে নিব না, বিষয়টা এমন। আমরা সবুজায়নের উদ্দেশ্যে কাজ করা শুরু করেছি। যত বাধা বিপত্তি আসুক আমরা এই কাজ করে যাব। আমাদের মূল উদ্দেশ্য বিনামূল্যে গাছ বিতরণ করা। আজকে ৬ বছর ধরে আমরা এই কাজটি করে যাচ্ছি। এই ধারাবাহিকতা রক্ষা করব ইনশাল্লাহ। তো ওই চিন্তাধারা থেকেই আমাদের এই গ্রুপের নাম অপরাজিতা দেওয়া হয়েছে। অনেক ভালো লাগতেছে, সবার সাথে গাছ নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন রকমের গাছও দেখতে পারতেছি আসার পরে, অনেক আনন্দ লাগতেছে। আমার নাম শারিন রহমান নিসা, আমি একজন শিক্ষার্থী, অপরাজিতা গ্রুপের মেম্বার। আমাদের অপরাজিতা গ্রুপের আজকে ৬ষ্ঠ পূর্তি উদযাপন হচ্ছে। তো আমাদের এই গ্রুপের মেইন উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি করে গাছ লাগানো, পরিবেশকে সৌন্দর্য বাড়ানো এবং সবুজে সবুজায়ন করা। থ্যাংক ইউ। আজ খুবই আনন্দের দিন উল্লেখ করে অপরাজিতার প্রধান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার জেরিন ওসিন বলেন, অপরাজিতা নিজস্ব অর্থায়নে কাজ করছে, যা তুলনামূলক অনেক ছোট পরিসরে। খুবই আনন্দদায়ক দিন এবং খুবই খুশির দিন যে ওই মুক্ত অপরাজিতা বরাবরই কাজ করে যাচ্ছে সবুজায়নের উদ্দেশ্যে, বিভিন্ন রকম সবুজ কর্মসূচি করছে, বৃক্ষরোপণ কর্মসূচি করছে। কিন্তু এগুলো আসলে দেখা যায় যে নিজস্ব অর্থায়নে খুব ছোট অংশে করা যায় বা ছোট পরিসরে করা যায়। তো আমি বরাবরই প্রত্যেক ইভেন্টে যে আহ্বানটা জানিয়ে থাকি যে অনেকগুলো গ্রুপ বাগান বিষয়েও কাজ করছে। তো আমি তাদেরকে আহ্বান জানাবো যে আসলে আমরা একসাথে মিলে কাজটা করি, তাহলে অর্থায়নের যে ব্যাপারটা সেটাও যে ঘাটতিটা আমাদের আছে সেটাও সংকুচিত হবে। আর যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে এই কর্মসূচিগুলোতে, তাহলে দেখা যাবে যে আমরা আরো বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচিগুলো করতে পারবো। আমরা যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য যে সতর্কতা সৃষ্টি করার চেষ্টা করছি, সেটা আরো বড় পরিসরে আমরা বিভিন্ন রকম ক্যাম্পেইন লঞ্চ করতে পারবো। তো আমার সবার কাছে আহ্বান থাকবে, এখানে আজকে বিভিন্ন বাগান গ্রুপের অ্যাডমিনরা উপস্থিত আছেন, তো সবার কাছে আমার আহ্বান থাকবে যে সবাই আসলে আমরা একসাথে কিছু করার চেষ্টা করি। কারণ ফেসবুকে দেখা যায় এখন সবাই পোস্ট দিচ্ছে যে গাছ লাগান, পরিবেশ বাঁচান, কিন্তু আসলে কাজের বেলায় বা করলেও হয়তো নিজের বাগানে আমি গাছ লাগাচ্ছি, ঠিক আছে, কিন্তু সেটা কতটুকুই বা ইম্প্যাক্ট দিবে, অনেক দিবে। আমি আমার প্রত্যেকটা ইভেন্টে সবসময় বলেছি যে একজন একটা করে গাছ লাগালো। আমার গ্রুপে এখন বর্তমানে হয় ৬০,০০০ সদস্য, ৫৯,০০০টা গাছ লাগানো হয়, সেটা সত্যি। কিন্তু আমরা যদি একসাথে মিলে কাজটা করতে পারি, একটা বড় রকমের বৃক্ষরোপণ কর্মসূচি লঞ্চ করতে পারি, সেক্ষেত্রে ইম্প্যাক্টটা আরো বেশি হবে। তো সবার কাছে এটাই আহ্বান থাকবে যে প্ল্যানিং করে একসাথে আমরা আগাই এবং পরিবেশের রক্ষার্থে আরো বড় পরিসরে আমরা বৃক্ষরোপণ কর্মসূচিগুলো লঞ্চ করি। এটাই, সবাই ভালো থাকবে। ধন্যবাদ।
আমাদের পদচারণাটা হয়েছে 2018 সাল থেকে। তা আমি যুক্ত আছি 5 বছর ধরে। তো এই 5 বছরের মধ্যে আমরা চেষ্টা করেছি সবুজায়নটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, বিশেষ করে নগরে যারা আমরা থাকি, যাদের আমাদের ফসলি জমি নেই কিন্তু আমরা সবুজকে ভালোবাসি, সবুজের সাথে থাকতে পছন্দ করি, তো তাদের নিয়ে মূলত আমাদের এই পরিসরের পথ চলাটা। ছাদ বাগান বা বেলকুনি বাগান, বারান্দা বাগান, তো তাদেরকে উদ্বুদ্ধ করার জন্যই আমাদের এই প্রয়াস। আর এই প্রয়াসের জন্য আমরা 2022 সালে হচ্ছে মেটা কর্তৃক স্বীকৃত যেটা পেয়েছি, সারা ওয়ার্ল্ড থেকে 134টা কমিউনিটিকে তারা বাছাই করেছিল। তো সেখান থেকে একমাত্র বাগান গ্রুপ দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের অপরাজিতা ছিল। তো এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় একটা অর্জন ছিল আর কি। এক কথায় ঠিক বলতে পারবো না, তা অত্যন্ত আন্তরিকতা পেয়েছি আমরা এক। আর ফুল ফল গাছপালা এ নিয়ে তো আলোচনা হচ্ছে, সবাই সেটা বলছে, সেসবগুলো নিয়ে তার উপরে আমরা চলে গেছি এখন। দুই বাংলাকে আমরা যে এক সূত্রে বাঁধতে পেরেছি, এটাই আমার খুব আনন্দ লাগছে।